ও পর্দার আড়ালের মা, ও আমার বৃদ্ধ বাবারা, কলিজার টুকরা যুবকের দল, আজকে ইবাদতে মজা পাও না, তাই বলে ইবাদতের জন্য তুমি পাগল হও না। আজকে টাকার মজা পাইয়া টাকার পিছনে দৌড়াও। যুবক রে, তোর এই শরীরটা একদিন মাটির সঙ্গে মিশিয়া যাবে। তোর হাতগুলো, তোর পাগুলো সব মাটি হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে। যেদিন তোকে আমাকে ওই কবরে রাখিয়া সবাই তোর কবরটা, আবার কবরটা পিছন দিক দিয়ে বাড়ি রওনা দিবে। কবরের মাটিগুলি বাবা দুই দিকে এমন একটা জোরে দৌড় মারবে, 70 হাত দূরে সরিয়া যাবে। 70 হাত দূর থেকে মাটিগুলো আইসা তোকে আমাকে এমন জোরে এক চাপ মারবে, আল্লাহ। ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে ঢুকিয়া যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকিয়া যাবে। আর জোরে জোরে কাঁদবি আর চিল্লাবি। নবীজি এই হাদিস বয়ান করার সময় চোখের পানিগুলি ধরে রাখতে পারে না। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, সেই দিন আমার এই গুনাহগার উম্মত গুলো কবরের মাটির চাপ খাইয়া হাড্ডিগুলো যখন একটা আরেকটার ভিতরে ঢুকিয়া যাবে, এরা দুনিয়ায় কত ভাষায় কান্ত আর চিল্লাইতো, কিন্তু ওই কবরের মাটির চাপ খাইয়া যখন হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার উম্মতেরা, এই দুনিয়ার সবচেয়ে করুণ মায়ার ডাক যেটা মা, ওই কবরে শুয়ে শুয়ে ডাকবে, মা গো, তোমার যেই সন্তানের গায়ে একটা মাছি আর মশা বসা তুমি পছন্দ করো নাই, আজকে তোমার ছেলের শরীরের হাড্ডি গুড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মাগো, তুমি একটু দেখে যাও। আল্লাহর বান্দার ওই আওয়াজ দুনিয়ার কারো কানে পৌঁছে না। ও পর্দার আড়ালের মা, তুমি যদি আজকে খাস পর্দায় থাকতা মা, তোমার স্বামীর খেদমত ভালো করে করতা। ও মা, তুমি যদি পর্দা ভালো করে করতা, স্বামীর খেদমত ভালো করে করতা, ওযু অবস্থায় তোমার স্বামী আর ছেলে সন্তানের জন্য পাকগুলি করতা। পেশাব পায়খানার পরে যদি ঢিলা কুলুপ ব্যবহার করতা, তোমার হাতের খানা খাইয়া তোমার স্বামী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ছেলের বউর দিলগুলো কাদার মতো নরম হয়ে যাইত। এক আল্লাহর ওলি বিবির কাছে আয়েশা কয়, বিবি গো, তোমার একটা কথা কমু কমু কইবার পারি না, আবার নিয়ে আমল নষ্ট হয়ে যায়, ভয় পাই। তো জিগায়, কি কইবা? কয় যে 1 মাস পর্যন্ত আজকে ইবাদতের এই অবস্থা, আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলে হাত বাঁধি, সেজদার দিকে নজর করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেজদার জায়গার দিকে তাকাইয়া আমি মাটি দেখি না, সেজদার জায়গায় তাকাইয়া আমি মাটির মালিক আল্লাহকে দেখি। ও বিবি, যখন আমি শেষ রাত্রে উঠিয়া যাই, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাই, সেজদায় পড়লে আমি দেখি আমার কপাল জমিনে নাই, জমিনে নাই। আমার কপালটা আমার মাওলার কুদরতি পায়ে পড়ে আছে। আমার মাওলা তার কুদরতি হাত দিয়ে আমার 2টা গাল মুছিয়া মুছিয়া দিতে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مزہ توحید کا ہم کو چکا دے مزہ توحید کا ہم کو چکا دے تیرے اغیار سے ہم کو چھڑا دے تیرے اغیار سے ہم کو چھڑا کر غلام اپنا بنا ہم کو خدایا بتا ہم کو تیری راہ کس طرف ہے تیری راہ پر چلا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا بزرگی نفس کی خواہش ہے افسوس تکبر سے بچا ہم کو خدایا شراب محبت پلا دے خدایا محبت کی آتش جلا دے خدایا محبت میں تیری مٹا دے خدایا تیرے در سے مجھ کو لگا دے خدایا خیال ما سوا باشد نمارا خیال ما سوا باشد نمارا زہر موکن تجلی آشکارا میرے دل سے پردہ اٹھا دے خدایا تو اپنا تجلی دکھا دے خدایا 31 জানুয়ারি 2020 ইংরেজি জুমাবার ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ ফয়জুল্লাহ চৌধুরী বাহাদুর সাহেব দিগার মুআজ্জাজ মুকাররম কাবিল এহতেরাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আমার সম্মুখপানে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আমাকে আপনাদেরকে আজকের এই দিনে মাহফিল তথা বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালা জাকিরিন শাকিরিন ভাইদের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় মিলেমিশে বসার তৌফিক দান করেছেন
এবং ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্য সহকারে বসার, কিছু বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। একসঙ্গে এক আওয়াজে সবাই বলেন আলহামদুলিল্লাহ। সওয়াব হইল না গুনাহ হইল? আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার থাকার জন্য 3টা জায়গা বানাইছেন। গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক 3টা জায়গা বানাইছেন। 2 জায়গার ব্যাপারে ইখতিয়ার, এক জায়গার ব্যাপারে কোনো ইখতিয়ার নাই। 2 জায়গার ব্যাপারে আমার আর আপনার ইচ্ছাধীন, এক জায়গার ব্যাপারে কোনো ইচ্ছাধীনতা নাই, স্বাধীনতা নাই। আসতে হবে, থাকতে হবে। 2 জায়গার একটা জায়গা হলো এমন, যেই জায়গায় কোনোদিন আপনার দুঃখ স্পর্শ করবে না, কষ্ট স্পর্শ করবে না, বেদনা স্পর্শ করবে না, অভাব অনটন, দুঃখ দুর্দশা, পেরেশানি, টেনশন, ঝগড়াঝাটি, মারামারি, মোট কথায় পৃথিবীতে যেগুলোকে আমরা অশান্তি মনে করি, বিপদ আপদ, ওই জায়গার মধ্যে কিছু স্পর্শ করবে না। ওই জায়গাটার নাম হইল জান্নাত। ওই জায়গাটার নাম জান্নাত। আল্লাহ পাক আরেকটা জায়গা বানাইছেন যেখানে দুঃখের অভাব নাই, কষ্টের অভাব নাই, সীমাহীন কষ্ট, সীমাহীন দুঃখ, যাতনা, যন্ত্রণা, আহ উফ মাগো, এই শব্দে ভরা ওই জায়গা। ওই জায়গার নাম হইল জাহান্নাম। ওই জায়গার নাম কি? এই 2টা জায়গার ব্যাপারে আমার আর আপনার ইখতিয়ার। আপনি কি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন, এটা আপনার ইখতিয়ার, আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কথা বুঝেন নাই? আর একটা জায়গা, সুখও আছে, দুঃখও আছে, শান্তি আছে, অশান্তি আছে, সব কিছু মিলিয়ে ওই জায়গাটার নাম হইল দুনিয়া। সেটার নাম দুনিয়া। কেউ যদি মনে করে এই দুনিয়াতে আমি আজীবন সুখে থাকব, ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। কেউ সকালে অনেক ধনী ছিল, সন্ধ্যায় কপালে থাপ্পড় মারে, কয় হায় 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 হায়, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। কয় ভিক্ষে ছাড়া আমার উপায় নাই। সকালে যিনি ধনী বানাইলো, সন্ধ্যায় গরিব বানাইলো। সকালে যিনি গরিব বানাইলো, সন্ধ্যায় ধনী বানাইলো। এমন ক্ষমতা দুনিয়ার কারো আছে? এই ক্ষমতাটা কার? জোরে বলেন। এই শাহাদত আঙ্গুলটা উপরের দিকে করে বলেন কার? আরো জোরে বলেন কার? ওই আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আমার আর আপনার মালিক কে? সারা দুনিয়ার মানুষ যদি মিলে মনে করে আমি আশরাফুল আলম ওবাইদীকে মেরে ফেলবে, আল্লাহ পাক একাই যদি চায় আশরাফুল আলম ওবাইদীকে আমি বাঁচায় রাখবো, সারা দুনিয়ার মানুষের পক্ষে মারা সম্ভব? কেন? সব ক্ষমতা কার? আমার মৌতের মালিক পিস্তল না আল্লাহ? পিস্তলের গুলি আমার বুকে বিঁধবে, আল্লাহ পাক যদি চায় আমি আশরাফুলকে বাঁচাবো, আল্লাহি বিল্লাহি তাল্লাহি বুলেটের গুলি মিস হবে, ছুরির আঘাত মিস হবে, তোমার লাঠির বাড়ি মিস হবে, আল্লাহ পাকের হেফাজত মিস হবে না। কথা ঠিক নেই? কত চাইলো। এই বয়সে দেখলাম, দেখতে আপনাদের মনে হয় আমার বয়সটা কম। বয়স কম না, 49 রানিং। বুঝেন নাই? 49 রানিং।
মাদ্রাসা একটা আছে, আজীব হয়ে যাবেন শুনলে। দাওরা হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ, শুকর, মানে ফখর না, বুখারী থেকে নিয়ে আছে তার সব কিতাব আমি একা পড়াই। আল্লাহ বলে, এই বয়সে দেখেছি, আল্লাহ দেখাই আছেন। এদেশে বহু নাস্তিক মুরতাদের আবিষ্কার আমরা দেখেছি। এদেশে বহু দাদাগিরি করতে লোক দেখেছি। এরা ভেবেছিল টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাদেরকে একটা ফু দিয়ে এ দেশ থেকে তাড়িয়ে দেবে। আল্লাহর কসম করে বলি, দৃশ্যগুলি নজরে আছে। এদের ফু নয়, এদের লাঠি নয়, এদের কামানের গোলা এদেশের টুপিদারিওয়ালাদেরকে জায়গা থেকে লাড়তে পারে নাই, কিয়ামত পর্যন্ত লাড়তে পারবে। তবে একটু দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, 92% মুসলমানের দেশে মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে এমন সাহস কারো ছিল না। এই সাহসটা আমরাই দিয়েছি। কথা ঠিক নেই? কিভাবে? সর্বপ্রথম যখন এদেশে আজান নিয়ে কটূক্তি করা হইল, এদেশের মুসলমান আন্দোলনে ফেটে পড়ল, বিচার হলো না। এর পরেরটা মনে করলো বিচার যখন হয় নাই, গাতার ভিতরে আমি বইসা থেকে লাভ কি, আমি একটা পুরা ফাঁকা গুলি মাইরা দিই। ছোট্টকালে ছোট বাচ্চারা মার হাতে আইনা ছোট আমের কড়া দেয়, আমের ছোট ছোট আমের কড়া চিনেন না? তো মা আদর করে বলে, বাবা কোত্থেকে এনেছো? কই যে ওখান থেকে পেট কুড়াই এনেছি। একটু ছুলে দাও না মা, একটু আস্তে আস্তে, মানে কথা বেশি স্পষ্ট বলতে পারে, ছুলি দেও না। তো মা আদর করে ছুলে দিল, বাচ্চা খাইলো। মনের ভিতরে আসলো, পরের গাছের আম আনলাম, মা তো কিছু কইল না। আরেকদিন একবারে ওই বেটার গাছ উইটা আম পারলো। আজকে একবারে বড় বড় আম দাদির কাছে আইনা দিল, দাদি শুলা দাও, দাদি শুলা দিল। তা হাকিকও করলো না এই আম কোত্থেকে আনি। এখন এই ফোলা তো মনে করলো আম আইনা দিলাম করা, মা কিছু কইল না। বড় আম এনে দিলাম দাদিরে, দাদিও কিছু কইল না। একটু বড় হয়েছে, দোকানে যায় বলে, এই দোকানদার এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, কিছু দেয় আর সাইজ করে। ঘরে আয়না দিল, দিলাম তোরে 20 টাকা, খরচ আনলি 200 টাকা, খাইতে থাকো, মজা করে খাও। তো বাবা খায় আর কয়, এগুলি কই থেকে আনলা? তোমার পোলা আয়না দিছে। আচ্ছা খাইয়া লই, তারপরে জিগা মনে। তো বাবা খাইয়া দিয়ে চলে গেছে, আর জিগাইতে মনে নাই। এখন ফুলা মনে করে, ছোট্ট আম আনলাম ছোটকালে, মা কিছু বলে নাই। বড় আম চুরি করে আনলাম, দাদি কিছু বলে নাই। আজকাল দোকানদারে ফাঁকি দিয়া দোকানের মাল চুরি করে আনলাম, বাবা কিছু বলে নাই। এখন পোলার সাহসটা এত বেড়ে গেছে, পোলা বড় হওয়ার পরে বাবা গর্ব করে, আমার পোলা এটাই না দেয়, ওইটাই না দেয়। গর্ব করতে করতে হঠাৎ করে দেখে একদিন বাড়ির সামনে পুলিশ। এই পুলিশ কেন? হাতরা এদিকে আগা, হ্যান্ডকাপ লাগায় টানে। চোর ফাইলা বাবা দাবি করো, আবার গর্ব করো না? থানায় যায় গাদি পাশাবারে কয়েকটা মারলে বুঝবা কি লেগে হাতে করা লাগাইলাম। থানা যাওয়ার পর কয়, স্যার আমারে পিটান কা? কই যে দেখ কাস্টুরের মধ্যে তোর ফোলা। ডাকাতি করে গত রাত 2টা মানুষ মারছে, 50 লাখ টাকা তোর ফুতে ডাকাতি করছে। বাবা এখন চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, মাবুদ এমন ছেলে কেন জন্ম দিলাম
যেই ছেলের কারণে আজকে আমার হাতে হ্যান্ডকাফ। ও পর্দার আড়ালের মা, ও আমার সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার কলিজার টুকরা যুবকের দল, বিশেষ করে যারা মা বাবা হয়ে গেছেন, আপনাদেরকে বলি রে বাবা, ছোট্ট কাল থেকে যদি শাসন করতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার ছেলে কোনোদিন চোর ডাকাত হতো না, বরং নামাজি হইতো। কথা ঠিক নেই? আমাদের এই দেশে ছোট্ট ছোট্ট নাস্তিক গুলার যদি বিচার হইতো, আজকে এই বড় বড় নাস্তিকের আবির্ভাব আমরা দেখতে পাইতাম না। দাউদ হায়দারের যদি বিচার হইতো, তাহলে হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হইতো না। হুমায়ুন আজাদের যদি বিচার হইতো, আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হইতো না। আহমদ শরীফের বিচার যদি হইতো, তাসলিমা নাসরিনের জন্ম এদেশে হইতো না। তাসলিমা নাসরিনের বিচার যদি হইতো, লতিফ সিদ্দিকীর জন্ম হতো না। লতিফ সিদ্দিকীর বিচার যদি হইতো, এ ভাইরা আমার, বিভিন্ন নাস্তিক মুরতাদের জন্ম নিত না। এদের বিচার হয় নাই বিদায় আজ সময় সময় নাস্তিকদের মোকাবেলা আমাদের করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা জানাই দিতে চাই, এই টুপিওয়ালাদের দেশে যেখান থেকেই যখনই কোন নাস্তিক মুরতাদ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে, কলম ধরবে, আওয়াজ করবে, এই টুপিওয়ালা দাড়িওয়ালারা মসজিদ মাদ্রাসায় বসে থাকবে না, রাস্তায় নেমে এদের মুখে চাপা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন নি আপনারা? তবে যুবক, তোমাকে অনেক কাজ আছে, কাজ আছে, শেষ হয়ে যায় না। মুসলমানদের জেহাদ এটা মরণ পর্যন্ত করতে হবে। কি শয়তান তো সবসময় লাগা আছে, এটা তো আর মরবে না। কি নফসের সঙ্গেও জেহাদ করতে হবে, আবার শয়তানের সঙ্গেও জেহাদ করতে হবে। প্রস্তুত তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। লাঠি দেখলে জেহাদ 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 চাই, লাঠি দেখলে আমি নাই, এমন তো না। আল্লাহ হেফাজত করো। তোমরা হয়তো ভাবছো, হুজুর এখন তো আর বাংলাদেশে এমন কোন আওয়াজ টাওয়াজ নাই। জানেন না আপনারা, হিন্দু এক সংগঠন ইসকন কি পরিমাণে মুসলমানদের ক্ষতি করতেছে সেটা আপনাদের খবর নাই। মুসলমান শিশুদেরকে প্রসাদ খাওয়ায়া খাওয়ায়া এক আল্লাহর উপর থেকে শিশুদের দিলের ভিতরে এক আল্লাহর উপর থেকে ঈমানকে তারা সরাই দিচ্ছে। আমরা আজকের এই ছোট্ট পরিসর মাহফিল থেকে সরকার মহোদয়ের কাছে অনুরোধ করতে চাই, এরা যদি এদের ভাবে কাজ করে, এদের ধর্ম পালন করে, আমাদের কোনো বাধা নাই। যদি আমাদের মুসলমানদের বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র করে, আমরা এই ষড়যন্ত্রের এমন জবাব দিব যা পৃথিবীর ইতিহাসে ইতিহাস হিসাবে লেখা থাকবে। রাজি আছেন নি? শুধু ফিতনা আর ফিতনা। আমাদের নবীকে মানা যেমন ফরজ, খতমে নবুয়তকে মানাও তেমন ফরজ। আপনারা কইবেন যে খতমে নবুয়ত আবার এটা কোন মার্কেটের হালুয়া হুজুর, এটা আবার কোন মার্কেটের জিনিস? না না, আমার নবীকে মানা ফরজ না ফরজ না? জোরে বলেন। আমার নবীকে মানা ফরজ। নবী শেষ নবী, এটা মানো। শেষ নবী এটা কি বলে? খতমে নবুয়ত। বুঝলেন নাই? নবী যে নবী, আখিরি নবী, এই কথাটা বলেন না আপনারা? আমাদের নবী কি আখিরি নবী? না না, বলেন না সবাই। আমাদের নবী কি নবী? আমাদের নবী কি নবী? আমাদের নবীর পরে আর কোন নবী যদি কেউ দাবি করে, ডান্ডা ছাড়া উপায় নাই। আমাদের নবীর পরে আর কোন নবী নাই।
যদি নবী দাবি করে, আবার বলেন যদি কেউ নবুয়তি দাবি করে, ডান্ডা ছাড়া উপায় নাই। কই থেকে ছাগল ফাগল জন্ম নিছে? সেরাক বিবি এক বেড মহিলার নাম। এই বেডির ঘরে ফুলা হইছে, কানার ঘরে কানা, গোলাম আহমদ কাদ্দানি, সেরাক বিবি। আচ্ছা, নবীর মার নাম সেরাক বিবি। আবার তারে এমন বহুমূত্র রোগে ধরছে, এরপর আবার তহসিলদারের চাকরি করত। শেষ পর্যন্ত নবুয়ত দাবি করলো, আমি নবী। আর একটু আস্তে গইয়া পকেটে রাখা দেন। এই গোলাম আহমদ কাদ্দানি সে নবী, নিজেকে নবী দাবি করছে। নবুয়তের দরজা বন্ধ হয় নাই, এই মুহাম্মদের পরে আমি নবী। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে মানা যেমন ফরজ, নবুয়ত, নবীর খতমে নবুয়তকে মানা। যদি কেউ এই ব্যাপারে চুপ থাকে সে হইল বোবা কাফের। যদি কেউ চুপ থাকে, বলেন না কি কাফের? বোবা কাফের, বোবা কাফের। আশেকে রাসূল আমরা চিনি, আশেকে রাসূল আমরা চিনি। সময় আসলেই বন্ধুর পরিচয় পাওয়া যায়, বিপদে পড়লেই বন্ধুর পরিচয় পাওয়া যায়। কি কথা ঠিক নেই? বিপদে বেড়ে যায় যদি বন্ধু 3 লাখ টাকা দে, কি বিপদে পড়ছ? বলে তুই দেখ ব্যবসায় একেবারে মায়ের, কিচ্ছু নাই, খালি হয়ে গেছি। সঠিক বন্ধু যে অভিনয়কারী বন্ধু নয়, দুধের স্বর খাওয়াইন না বন্ধু না। পিঠে হাত দিয়া মাথায় পোছা দিয়া বলে চিন্তা করবি না, আমি যখন আসি ব্যবসা তোর চাঙ্গা হবে। ব্যাংক থেকে 3 লক্ষ টাকা উঠায়া বন্ধুর হাতে দিয়া বলে ব্যবসা করতে থাক, যেদিন পারবি সেদিন দিবি, তোর কোসে আর দাবি নাই। বিপদ আসলে বন্ধু চিনা যায়। আমরা আশিকে নবী দেখেছি, চিনিছি বাংলার জমিনে। আমার নবী দুনিয়ায় নাই, আমার নবীর ইজ্জত আমার আর আপনার কাছে আমানত। নবীর ইজ্জত আমার আর আপনার কাছে আমানত। এ আমানতকে রক্ষা করা উম্মতের উপরে ফরজ। আজকে যখন নবীর বিরুদ্ধে, নবীর ইজ্জত নিয়া টানাটানি করে, নবীর খতমে নবুয়ত নিয়া গোলাম আহমদ কাদিয়ানির দলের টানাটানি করে, ওই মুহূর্তে সাধারণ কিছু মুসল্লিয়ানে কেরাম, মাদ্রাসার উলামায়ে কেরামরা ময়দানে ঝাঁপাইয়া পড়ে আর সরকার মহোদয়ের কাছে তার বিচারের দাবি করে, সংসদে আইন পাশ করার দাবি করে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা হোক। ওই সময় আমরা দেখি ইনু টিনুর মতো এই সমস্ত দালালের দলেরা ওই নবী কাদিয়ানীদের গুলা দালালি করে। এদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আর যদি একটা দালালি শব্দ বের হয় এদেশে তাদেরকে জিন্দা দাফন করা হবে। ভাইরা আমার, এমনটা হচ্ছে কেন? প্রশ্ন মনে। আজ মুসলমানদের সামনে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর বিধান নিয়ে কটূক্তি করে, অথচ এই সময় অধিকাংশ মুসলমানরা একটু চুপ থাকে কেন রে ভাই? আজ নামাজি ভাইরা নামাজ পড়ে, প্রকৃত মজা নিয়ে নামাজ পড়তে পারে না। এখানে কোনো ব্যক্তি কি আছেন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর নামাজে দাঁড়াইলে আমি আল্লাহকে দেখি, অথবা আল্লাহকে দেখি না ঠিক, কিন্তু আমার হালাত অবস্থা এখন এমন, নামাজ পড়ি, জিকির করি, দুরূদ শরীফ পড়ি নবীর উপরে, যখনই তখন আমার একই, আমার চোখ এদিকেও যায় না সেদিকেও যায় না, মন লড়ে না, কারণ অন্তরে ইয়াকিন করে বসাই দিছি আল্লাহ আমার দিকে চাই আছে। এই অবস্থাটা কি আমাদের আছে? নাই। আহা,
পর্দার আড়ালের মা ও বোনদের খেদমতে আমি বলতে চাই, মা, একটা স্বামীকে আল্লাহ ওয়ালা বানাইতে পারেন আপনারা, একজন স্বামীকে বদকার বানাইতে পারেন আপনারা। কিভাবে? মহিলাদের হাতে অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। এরা চাইলে মানুষগুলো সন্তান, নিজের সন্তানকে আল্লাহর ওলি বানাইতে পারে। এরা চাইলে নিজের মেয়েটাকে আল্লাহর ওলি বানাইতে পারে। এরা চাইলে নিজের স্বামীকে আল্লাহর ওলি বানাইতে পারে। আর একজন স্বামী চাইলে তার স্ত্রীকে আল্লাহর ওলি বানাইতে পারে। আজ নামাজ পড়ি, নামাজে মজা পাই না, চোখের পানি তো বন্ধই হয়ে গেছে। চোখের পানি তো একেবারে বন্ধই হয়ে গেছে। পানি ছাড়া যেমন জমিনে ফসল হয় না, ইমানদারের চোখের পানি ছাড়া ইবাদতের মধ্যেও তাজিগি আসে না। ইমানদারের চোখের পানি ছাড়া ইমানের মধ্যে তাজিগি আসে না। যে ইমান মরা মরা, ওই ইমানদারের ইবাদত মরা মরা। কখন সেজদা করে কয়টা করলো খবর নাই, কোন কেরাত প্রথম রাকাতে পড়লো তারও খবর নাই। আহা, দুনিয়ায় কি চিরকাল থাকবেন? বলেন না, থাকবেন না চলে যেতে হবে? একদিন শোনা যাবে আপনি নাই, আমি নাই, মাইকে এলান হবে উমুকে নাই 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 নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া। হঠাৎ করে একদিন শোনা যাবে রে ভাই, এই দুনিয়ায় আব্দুর রহমান, আব্দুর রহিম, মিজানুর রহমান আর নাই। ওই মাইকে এলান হবে নাই নাই নাই, আব্দুর রহমান, মিজানুর রহমান দুনিয়ার বুকে আর নাই। কি নিয়ে যায় রওনা দিছু? কোথায় রওনা দিছ? বাবারে আমার বন্ধুরা, কেন ভাবো না, কেন ভাবো না? তোমার আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার পরে, বাবারে তোমাকে আমাকে গোসল দেওয়ার জন্য যখন ওই উঠানের কোনায় বা নীরবে নিভৃতিতে কোনো একটা জায়গায় বড়ই পাতা জাল দেওয়া পানি আইনা মশারি টানায় চাদর দিয়া আড়াল করিয়া গোসল দেওয়াবে, ওই আড়ালের ভিতর থেকে ডাক দিবে, কয় কই কেচি দাও, বেলির দাও, গায়ের জামাটা কাইটা কাইটা রেখে দিই। ছোট্ট ছেলে ডাক দিয়া বলে, মাগা আমার বাবার জামাটা কেন কাটবে? মা জবাব দেয়, মানুষ মারা গেলে আর দুনিয়ার জামা নিয়া কবরে যাওয়া যায় না। ও পর্দার আড়ালের মা, ও আমার বৃদ্ধ বাবারা, কলিজার টুকরা যুবকের দল, আজকে ইবাদতে মজা পাও না, তাই বলে ইবাদতের জন্য তুমি পাগল হও না। আজকে টাকার মজা পাইয়া টাকার পিছনে দৌড়াও। যুবক রে, তোর এই শরীরটা একদিন মাটির সঙ্গে মিশিয়া যাবে। তোর হাতগুলো, তোর পাগুলো সব মাটি হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে। যেদিন তোকে আমাকে ওই কবরে রাখিয়া সবাই তোর কবরটা, আবার কবরটা পিছন দিক দিয়ে বাড়ি রওনা দিবে, কবরের মাটিগুলি বাবা দুই দিকে এমন একটা জোরে দৌড় মারবে, 70 হাত দূরে সরিয়া যাবে। 70 হাত দূর থেকে মাটিগুলো আইসা তোকে আমাকে এমন জোরে এক চাপ মারবে, আল্লাহ। ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে ঢুকিয়া যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকিয়া যাবে। আর জোরে জোরে কাঁদবি আর চিল্লাবি,
নবীজি এই হাদিস বয়ান করার সময় চোখের পানিগুলি ধরে রাখতে পারে না। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, সেই দিন আমার এই গুনাহগার উম্মত গুলো কবরের মাটির চাপ খাইয়া হাড্ডিগুলো যখন একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, এরা দুনিয়ায় কত ভাষায় কান্ত আর চিল্লাইতো, কিন্তু ওই কবরের মাটির চাপ খাইয়া যখন হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার উম্মতেরা এই দুনিয়ার সবচেয়ে করুণ মায়ার ডাক যেটা মা, ওই কবরে শুয়ে শুয়ে ডাকবে, মা গো, তোমার যেই সন্তানের গায়ে একটা মাছি আর মশা বসা তুমি পছন্দ করো নাই, আজকে তোমার ছেলের শরীরের হাড্ডি গুড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মাগো তুমি একটু দেখে যাও। আল্লাহর বান্দার ওই আওয়াজ দুনিয়ার কারো কানে পৌঁছে না। ও পর্দার আড়ালের মা, তুমি যদি আজকে খাস পর্দায় থাকতা মা, তোমার স্বামীর খেদমত ভালো করে করতা। ও মা, তুমি যদি পর্দা ভালো করে করতা, স্বামীর খেদমত ভালো করে করতা, ওযু অবস্থায় তোমার স্বামী আর ছেলে সন্তানের জন্য পাকগুলি করতা। পেশাব পায়খানার পরে যদি ঢিলা কুলুপ ব্যবহার করতা, তোমার হাতের খানা খাইয়া তোমার স্বামী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ছেলের বউর দিলগুলো কাদার মতো নরম হয়ে যাইত। এক আল্লাহর ওলি বিবির কাছে আয়েশা কয়, বিবি গো, তোমার একটা কথা কমু কমু কইবার পারি না, আবার নিয়ে আমল নষ্ট হয়ে যায়, ভয় পাই। তো জিগায় কি কইবা? কয় যে 1 মাস পর্যন্ত আজকে ইবাদতের এই অবস্থা, আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে হাত বাঁধি, সেজদার দিকে নজর করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেজদার জায়গার দিকে তাকাইয়া আমি মাটি দেখি না, সেজদার জায়গায় তাকাইয়া আমি মাটির মালিক আল্লাহকে দেখি। ও বিবি, যখন আমি শেষ রাত্রি উঠিয়া যাই, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাই, সেজদায় পড়লে আমি দেখি আমার কপাল জমিনে নাই, জমিনে নাই। আমার কপালটা আমার মাওলার কুদরতি পায়ে পড়ে আছে। আমার মাওলা তার কুদরতি হাত দিয়ে আমার 2টা গাল মুছিয়া মুছিয়া দিতে আছে। আলহামদুলিল্লাহ, ইবাদতের মধ্যে বড় মজা পাই আমি। নামাজে দাঁড়াইলে, জিকিরের মধ্যে বসলে আমি যেমন দেখি আমার মাওলা আমার কলবে এসে জায়গা নিয়ে নিছে। বিবি কয় যে রাখেন রাখেন রাখেন, একখানা দমলন। স্বামী কয় কেন? বলে আপনার এই বুজুর্গি আমার হাতে, আপনার এই বুজুর্গি আমার হাতে। কেন? হ্যাঁ, আর বুজুর্গি তোমার হাতে গিল্লাই? বুঝেন না? কয় না। কয় ঠিক আছে, মানেন না? কয় না, এটা মানি না, চ্যালেঞ্জ। আমার 50 বছরের সাধনার বিনিময়ে আজকে ইবাদতে মজা পাই, তোমার কোনো কেরামতি নাই, এটা চ্যালেঞ্জ করে দিলাম। বউ বলে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বুঝেন নাই? মহিলা করে হেসকু মনে করছে, এগো হাতে আমার আর আপনার চাবি, মিয়া সাহেব ঘুরাই দিলে ঘুরে যাবো গা। এর পরের দিনের রেজাল্ট হইল, আয়সা কয়, বিবি গো, গতকাল থেকে কি হইল? নামাজে দাঁড়াইলে এখন নামাজের আগের মজা আমি পাই না। বিবিকে কইছিলাম না
আমার হাতে সব। দুই জানু হইয়া বৈশা বলে, বিবি গো একটু বুঝায় কও না। বিবি বলে, শোনো, একজন আল্লাহওয়ালা বুজুর্গের কিতাব পড়ছি, সেখানে পাইছি যেই মহিলারা খাস পর্দা করে স্বামীর মনে কষ্ট দেয় না, পেশাব পায়খানায় গেলে ঢিলাগুলো ব্যবহার করে, আর জিকিরের সময় জিকিরে আর ফিকিরে পাক করে, ওই সমস্ত মহিলাদের হাতের পাক যেই পুরুষেরা খাবে, ওই পুরুষের দিলগুলোর মধ্যে আল্লাহ পাক একটা নূরের আলো জ্বালায় দিবে। ওই কলব নিয়ে যখন পুরুষ বাবারা নামাজে দাঁড়াবে, আল্লাহর ফজলে করমে এরা নামাজের মধ্যে মজা মজার মজা, ওই নামাজের সাজদা থেকে মাথা উঠাইতে চাবে না। ওই বইটা পড়ার পর থেকে আল্লাহর ফজলে করমে কোনোদিন আমি বেপরদায় চলি নাই, আপনার সঙ্গে কোনোদিন ঝগড়া করি নাই, মুখের উপরে মুখ রাইখা কথা বলি নাই। আপনি খেয়াল করছেন কিনা, কোনোদিন আপনার কেন সাথে বেয়াদবি করি নাই। শেষ রাত্রে আমি আপনার আগে ওইটা গরম পানি করিয়া আপনার পানিটা আগায় দেই। দিল থেকে যেই দোয়াটা করেন, এই দোয়াটা আল্লাহর নবী বলছেন, ওই বইয়ের মধ্যে পাইছি, যেই স্বামী স্ত্রীর জন্য মন থেকে একবার দোয়া করবে, ওই দোয়া মহিলার আমল নামায় জমা হওয়ার আগে স্বামীর দোয়াটা যায় মহিলার কলবের মধ্যে ধাক্কা মারিয়া মহিলার কলবের গুনাহগুলো সরাইয়া পরিষ্কার করিয়া দিবে। বুঝেননি? আর এই দাজ্জাল মার্কা মহিলা আছে কিছু সমাজে, ঘরে পরিবারে স্বামীরে স্বামী বললাম কিছু দামই দেয় না, একটা সোজা কথা জিগাইলে 14 রকম বাঁকা করে জবাব দিব। স্বামীর মনটা তখন দুঃখে ভইরা যায়, এত কষ্ট করে ব্যবসা বাণিজ্য করি, এগোলাই গেই তো করি, এত কষ্ট করে চাকরি বাকরি করি, এগোলাই গেই তো করি, আর এরার কাছে আইলে একটু শান্তি পাই না, কথা কইলে খালি আমার লোকে সেইটা উঠে। দাজ্জাল মার্কা মহিলা, আল্লাহর কসম করে বলি, যেই মহিলার উপরে তার স্বামী নারাজ, যেই মহিলার উপরে তার স্বামী নারাজ, যেই মহিলার উপরে তার স্বামী নারাজ, সঙ্গত কারণে যত তাহাজ্জুদ পড়ো, যত ইবাদত গুজার হোক, আল্লাহর কসম ইবাদত দ্বারা জান্নাতের আশা করতে পারবে না যতদিন পর্যন্ত না তার স্বামীর মন সে জয় না করতে পারবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কর। কি ব্যবহার! ভাত রাঁধছ, কোন আওয়াজ নাই, পাক হইছে গো, মিজানের মা পাক হইছে, কোন জবাব নাই। বেগম ফেগম দুইটা দিছে, আঙ্গুল বিলা কলা গাছ কাছে যায়, কি গো তুমি শোনো না, আই যে তোমার ডাকি, ধমক দেখো, কি হয়েছে তোমার, কি হয়েছে বুঝতে পারো না, কি কথা করেনি। আমি আপনাদের কাছে ফতুয়া জানতে চাই, স্বামীর সঙ্গে এই ধরনের আচরণ করা জায়েজ না না জায়েজ? কেমনে ফতুয়া দিলেন? ফতুয়ার কিতাব পড়ছেন? আমি মুফতি আশরাফুল আলম ওবায়দি ফতুয়া পড়ছি, ফতুয়া আমি দিতে পারবো, তবে শোনেন দিয়ে যাই। স্বামীর সঙ্গে এই ধরনের আচরণ করা সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নাই। আবার অনেক ভাইরা আছে, এরা মনে করে আর বিবি বুঝি একটা বান্দি, যখন তখন গালাগালি শুরু করে দেয়, হাতে যা আছে তা দিয়াই শুরু করে, বিসমিল্লাহ ছাড়া ওই। কি কথা ঠিক নেই? আসেনি এমন? আপনাদের মাঝে আসেনি কেউ? হাত তুলতে গেলে তো উড়াইতো না, হুজুর বউ তো মারি ওইস, গালি তো ইনশাল্লাহ বিসমিল্লাহ আর ইনশাল্লাহ ছাড়াই শুরু করি, আডা লাগে না। শোনেন, আমি এটাও ফতুয়া দিয়ে যাই, পারলে কোনো মুফতিরে বললেন এই ফতুয়াটা উল্টাইতে। কোন স্বামী যদি স্ত্রীর গায়ে হাত উঠায় অন্যায় ভাবে, মারা তো জায়েজ নাই, হাত উঠায়, গালি দেয়, অত্যাচার করে, এই স্বামীর নামটা জালেমদের খাতায় উঠে যায়। এবার ফতুয়া দিতে সহজ হবে, জালেমদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে? বলেন বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কে কে বউ ফিটাবেন হাত উঠায় দেখান।
মাশাআল্লাহ। কেউ বউ পিটাইতেন না তো? আর এই বলেন না আর পিটাবো না, এই বলেন না আর বউ পিটাবো না। ফোলা ভাই তোরা কইস না, তোরা তো বিয়ে করস নাই। আহা, তোগুলোকে অনেক মায়া লাগে রে। তোদের এখন পরিস্থিতি দেখে বড় ভয় লাগে। মোবাইল ফোনে আমার যুবক ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে। রাতের গভীরে দরজা লাগাইয়া, এখন তো শীতকাল, কম্বল আর লেপ মুড়ি দিয়া মোবাইল ফোনটা ভিতরে নিয়া ফিস ফিস করে আলাপ করে ওই টুনটুনির সঙ্গে। কথা ঠিক নেই? বাবা রাতের 1:30টায় ঘুম ভাঙছে, কান লাগাইয়া দে ফিস ফিস আওয়াজ। সরল মানুষ, এখন তো তো ডিজিটাল না, এরা তো সরল মানুষ। বাবা কয় হায় হায় বাজে এখন 1:30, আমার ফুলা এখনো পড়ে, আমার ফুলা এখনো বই পড়ে। কি বুঝলেন? সকালবেলা কয় বউ গো 500 টাকা দাও, কি করবা? দুধ আনো। কিনলে গা? কয় পরে কমু, সময় নাই। 5 কেজি দুধ আনছে। বউ কই ব্যাপার কি? কয় তাড়াতাড়ি চুলায় বসাও। আমার ফোলারে দেখছি 1:30টার সময় ঘরের দরজা লাগাইয়া বই পড়ে। আমরা ঘুমাই, আমার ফোলা পড়ে। আমরা নাক টানি, আমার ফোলা পড়ে। আমরা ঘুমাইয়া চিত্তুইয়া কাত্তুইয়া থাকি, আমার ফোলা পড়ে। এই ফোলারে দুধ না খাওয়াইলে কারে খাওয়াইবা? মা কয় জান্ডা দিয়ালামু, আমার ঘরে মুরগি 4টা ডিম পারছে, আজকে 4টা সিদ্ধ করে খাওয়াইলাম। মা ডিম সিদ্ধ করে দৌড়ে কয় ফোলা খা। বাবাই দুধ লয়ে কয় খা। ফোলা কয় ব্যাপার কি? মায় কয় ডিম খাইতে, বাবা কয় দুধ খাইতে। এর আগে তো এত আমার এত সামুদ করে নাই, আর এত চাইও তো একটা ডিম পাই নাই। পাইছি যখন আগে খাইলে মাসালা পরে হল করুম নে। খাইছে ঢক ঢক করে 1 গ্লাস খাইছে, বাবাকে আরেক গ্লাস খা। আর ব্যাপার কি? কয় দাও। মায় কয় বেশি খাওয়া না, এই তুই ডিম খা। একটা খাইছে, মা আরেকটা খা, আরেকটা খাইছে, আরেকটা মা পরে খাবো। পড়ছে না রাত্রে? পড়ছে, কথা কয় না। আহা, ছেলে মারে ডাক দিয়া বলে মা গো এত আদর এত যত্ন কেন করো গো মা? মা ডাক দিয়া বলে বাবা রে, গভীর রাতে তোর বাবার ঘুম ভেঙে গেলে তোর বাবা দেখে ঘরে তুই বই পড়তেছ, বই পড়ার আওয়াজ শুনে তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য তোর বাবা দৌড়ায় দুধ আনছে, আমি তোর জন্য ডিম সিদ্ধ করছি। এত রাত জাগ্রত থাইকা পরস তোর শরীরটা খারাপ হবে। মার কথাগুলো শুই না যুবকের কলিজার মধ্যে একটা ধাক্কা মারছে। যুবক এখন মনে মনে ভাবে আমার মা বাবা মিথ্যা মিথ্যি, আমার আওয়াজ শুনা মনে করছে পড়ি। সত্যিকারে যদি আমি পড়তাম, আমার মা বাবা দেখা না জানি কত খুশি হইতো। আমার মা বাবা আমার ফিস ফিস আওয়াজ শুইনা মনে করলো আমি পড়ি। আমি যদি এইভাবে রাতের গভীরে ঘুম থেকে উঠা বসে বসে আমার মাওলাকে একবার অন্তর থেকে ডাকতাম, আমার মা আমার জন্য ডিম সিদ্ধ করে, আমার বাবা আমার জন্য দুধ কিনে আনে। যেই মাওলা আমাকে বানাইলো, আমাকে এত বড় করলো, যেই মাওলা আমাকে 24 ঘন্টা পাহারাদারি করে, যেই মাওলা আমার জন্য ঘুমাইলো, আমার মাওলা জুড়াইও না। 24 ঘন্টা আমি এই গুনাহগারের দিকে তাকাইয়া থাকে। আমি একবার আমার আল্লাহকে আল্লাহ 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 বলিয়া ডাক দে। আমি যদি ওই গভীর রজনীতে উইটা আমার আল্লাহকে ডাকতাম, আমার মাওলা না জানি কত খুশি হইতো। ওই আল্লাহর বান্দা দৌড় বাইরা রুমে যাইয়া দরজাটা লাগাইয়া ওই সাজদায় পুরা আমার মাওলার দরবারে কান্দে আর বলে মাবুদ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও, ভুল করেছি। আল্লাহ তুমি মাফ না করলে আমি যাব কোথায়?
তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, অনুরোধ করে বলে যাই মা, পর্দার আড়ালে বের হয়ো না, পর্দার আড়াল থেকে বেপর্দায় বের হয়ো না। ও মা, এই জবানটা দিয়া ভক 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 বেশি করিও না। খানা পাকাইবার সময় খানা পাক করো, আল্লাহ পাকের জিকির করো। এ পুরুষের দল, যখন বাজার করতে যাও, সদাই করতে যাও, কিনো আর আল্লাহ আল্লাহ জবানে জারি রাখো। যখন সদাই কিনলা তুমি আল্লাহ আল্লাহ জিকির করলা। এ ব্যবসায়ী ভাইরা দোকানে বসিয়া যখন আল্লাহ আল্লাহ জিকির করলি, এ চাকরিজীবী ভাইরা যখন চেয়ারে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করলি, তোর জিকিরের সঙ্গে ফেরেশতারও জিকিরে লেগে গেল। দুবয় দলের জিকিরে একটা মিশ্রণ হয়ে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে গেল। ওই রহমতওয়ালা সদাই নিয়ে যখন বাড়ি গেলি, তোর বিবিও জিকির করলো আর বইগুলি কুটাকাটি করলো, ওই জিকির অবস্থায় পাক করলো। আল্লাহর কসম, আল্লাহর কসম রে বাবা, ওই পাক খাওয়ার পরে তোর নামাজের মজা হবে আলাদা। এ ভাইরা, কোন দিকে চলছো, কোন দিকে চলছো, কোন পথে চলছো, কাকে নিয়ে চলছো? এ দুনিয়াদার বাবারা, আজকে দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার পিছনে পড়িয়া আমার মাওলাকে একেবারে ভুলিয়া গেছ। হাজার মানুষের ভিতরে তুই বন্ধু বান্ধবের ডাকো আর কথা বলো, আমার মাওলাই হাজার মানুষের ভিতরে তোর দিকে চাইয়া চাইয়া, আমার মাওলা চাইয়া চাইয়া একবার শুনতে চায়, আমার বান্দানি একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়। সবাই বলো না আল্লাহ, আরো আওয়াজ করে বলো আল্লাহ। 1 মিনিট জিকির করো, আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। এই জিকির করলাম যে বাবা, সওয়াব হইল না গুনাহ হইল? আরো জোরে বলো, সওয়াব হইল না গুনাহ হইল? বাবার এই সওয়াবগুলো ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার আমার ঈমান ঠিক থাকবে। কথা ঠিক নেই? এ ভাইরা আমার, অনেক ঈমানদার আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপি দাড়ি পাঞ্জাবিরা ঘুরে আর ভাবে আমি তো ঈমানদার, আমার ঈমান আছে, যাবে কোথায়? অথচ বাবা তার ঈমান ধ্বংস হয়ে আছে, তার কিন্তু খবরও নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও দুনিয়াদার বাবারা, কোন দিকে চলছো, কি নিয়ে চলছো রে বাবা? কি নিয়ে যাইবে আল্লাহর কবরে? যেই কবরে তোমাকে আমাকে শোয়াবে আর তুমি আর আমি শুইব, যেই কবরে তুমি আমি চিরকাল থাকব, ওই কবরে বাবা তোমার আমার কোনো পরিচয় চলবে না, তোমার আমার কোনো পরিচয় চলবে না। আল্লাহ না খাস্তা বাবা, যদি গুনাহ নিয়ে মাওলার কবরে গেলাম,
ওই কবরের অবস্থা হবে বড় ভয়ঙ্কর। ও দুনিয়াদার বাবারা, খুব খেয়াল করে শোনো, আজকে কোনটা হালাল কোনটা হারাম টাকার দিকে তাকাও না। টাকা পাইলেই খালি পকেটে ভরো, টাকা পাইলেই খালি ব্যাংকে জমাও। এ দুনিয়াদার বাবারা, দুনিয়া থেকে যাওয়ার সময় তো একটা কানা করি কিছু নিয়ে যাইতে পারবি না রে বাবা। এই দুনিয়া থেকে যাওয়ার সময় খালি হাতে রওনা দিবি। তোর পরনের কাপড়গুলি পর্যন্ত বাবা নিয়ে যাইতে পারবি না। দেখ ওই কবরের অবস্থা দেখ। আল্লাহর নবী মেরাজ থেকে আইসা উম্মতের শোনায়, উম্মত, জিবরাইল আলাইহিস সালাম ওই মেরাজের রাত্রিতে কবরের জগৎটা আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। ওই জগৎটা দেখার সময় আমি দেখলাম একটা কবর। ওই কবরের মধ্যে কতগুলো লোক, এদের পেটগুলি এত বড় বড়, কাল বুয়ুত, পেটগুলো এক একটা ঘরের মতো। পেটগুলো আগায় আলগায় আলগায় হাঁটতে পারে না, অনেক বড় বড় পেট। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? এদের পেটগুলো এত বড় কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের পেটগুলি বড়, শুধু এমন না, আরো একটু লক্ষ্য করেন। বলে যে আমি লক্ষ্য করে দেখলাম এদের পেটগুলার ভিতরে ফিহা আল হাইয়াত, বড় বড় সাপ। সাপগুলি বাবা দুনিয়ার কোনো সাপের মতো না, বিষাক্ত সাপ। আমি জিজ্ঞেস করলাম, এদেরকে এত কঠিন আযাব কেন দেওয়া হইতেছে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, এখানেই শেষ না, আর একটু নজর করেন। আমি দেখলাম সাপগুলো পেটের বিভিন্ন জায়গায় এদেরকে এমন জোরে জোরে ধ্বংসন করে। ওই ধ্বংসন করার সঙ্গে সঙ্গে এর একটা বড় চিৎকার মারে। আমি এদের চিৎকারগুলো সহ্য করতে না পাইরা জিজ্ঞেস করলাম, ভাই, এমন কঠিন আযাব এদেরকে কেন দেওয়া হইতেছে? আমাকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা উম্মতের, আপনার উম্মতের একটা দল, হুম আকেলাতুর রিবা। এরা হইল আপনার উম্মতের একদল সুদখোর দল। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও দুনিয়াদার বাবার, আজকে সুদের টাকায় মজা পাইয়া সুদের ব্যবসা করো, সুদের টাকায় বাড়ি বানাও, ঘর বানাও। একবার চিন্তা করে দেখো শুনি রে বাবা, এগুলি কার জন্য রেখে যাইবা, কার জন্য বানায় যাইবা? এই সুদের টাকার বাড়ি, এই সুদের টাকার ঘর যতদিন থাকবে, তোর আমার কবরে বাবা জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। আসেনি আসেনি আসেনি? এই জোরে গল, সুদখোর আসেনি? ভাইরা আমার, এই দেশে আমরা দেখেছি, আমরা খুব কাছ থেকে দেখেছি, সুন্দরভাবে দেখেছি, যারা এই টুপি দাড়িওয়ালা পাঞ্জাবি আর মোল্লা মৌলবীদের বিরুদ্ধে কথা বলে, এরা আর কেউ না, আর কেউ না, এদের রক্ত হারাম টাকায়, এদের রক্ত হারাম টাকায় হয়েছে। সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরাই মোল্লা মৌলবী টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, কথা বলে, ঠিক কিনা? সাবধান হয়ে যাও, এগুলি আমাদের কথা না, এগুলি কোরআনের কথা। সুদকে আমরা হারাম করছি না, আল্লাহ হারাম করছে। এই হারামখোরদেরকে সাইজ কেমনে করা লাগে এটা ভালো করে জানা আছে, কথা কোন ঠিক কিনা? বেঁচে থাকলে আবার দেখা হবে, কথা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।